কবি শুভ দাশগুপ্তর লেখা কবিতা ছুটি। হাসপাতালের করিডোরে বড় বাজারের মতো ভিড়। ভিড় ঠেলে নিকুঞ্জ কোনো মতে ডাক্তারবাবুকে ধরতে পারল। ফাঁসির আসামির মতো বিপন্ন বিধ্বস্ত নিকুঞ্জ মরিয়া হয়ে ডাক্তারবাবুর হাত দুটো চেপে ধরল। কিছু একটা করেন স্যার, আর 4 দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা ওই নোংরা বারান্দায় পড়ে আছে। বড় ডাক্তারবাবু বিরক্ত হলেন। চারপাশে ভিড় করা হবু ডাক্তারের দল হই হই করে উঠল। পথ ছাড়ুন, স্যারকে যেতে দিন। বেডশিট এসব আমাদের দেখার কথা নয়, আপনি আসল জায়গায় যান। রুগী উপচে পড়া ভয়ঙ্কর নোংরা বারান্দায় অসংখ্য রোগীর ফিরে একটা ময়লা বিছানায় নিকুঞ্জের একমাত্র মেয়ে মামুনি শুয়ে আছে। ফ্যাকাশে মুখ, হাতে ফোটানো স্যালাইনের সুচ, চোখ দুটো ঢুকে গেছে কোটরে। জুতোর দোকানের সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ। তার আদরের মেয়ে মামুনির কঠিন অসুখ, ডায়ালিসিস করতে হবে, ডাক্তারের বিধান। নিকুঞ্জ গত 4 দিন উদ্ভ্রান্তের মতো ছুটছে। পাড়ার এমএলএ থেকে রাইটার্সের আমলাদের ঘর নিকুঞ্জ ছুটে বেড়াচ্ছে অপরাধীর মতো। ভিজিটিং আওয়ারের বিষণ্ণ বিকেলে 7 দরজায় টিপা ভিক্ষা সেরে ক্লান্ত নিকুঞ্জ একটা সস্তার কেক আর 2টো ছোট সন্দেশ কাগজের ঠোঙায় নিয়ে মেয়ের মাথার কাছে এসে বসে। সন্দেশ খাবি মামুনি? এনেছি, এই দেখ। যেন কোন গভীর অতল থেকে ক্ষীণ স্বরে মেয়ে বলে, বাবা আমার ছুটি কবে হবে বাবা? আমি বাড়ি যাব কবে বাবা? এইটুকু বলতে বলতে সে ঝিমিয়ে পড়ে। নিকুঞ্জ মেয়ের মাথায় হাত বোলায়, সন্দেশটা খেয়ে নে মা। সন্দেশ খাবো না বাবা, আমি আঙুর খাবো। ওই যে ঘরের ভেতরে দেখো, ওই বিছানায় ওই মেয়েটা রোজ আপেল খায়, আঙুর খায়। আমি আঙুর খাবো বাবা। নিকুঞ্জ ভেতরের হল ঘরে শুয়ে থাকা ফুটফুটে মেয়েটিকে দেখে, তারপর ধীরে ধীরে বলে, আচ্ছা মা, কাল নিয়ে আসবো আঙুর। পাড়ার এমএলএ দয়ালু হাতে চিঠি দিয়েছে মন্ত্রী সিএকে। তিনি চিরকুট পাঠিয়েছেন আরেক আমলাকে। আমলা নোট পাঠিয়েছেন হাসপাতালের সুপারকে। কিন্তু গত কদিনে নিকুঞ্জের সমস্ত উদ্বেগ আর উৎকণ্ঠাকে তুচ্ছ করে সে নোট এখনো পৌঁছায়নি হাসপাতালে। নোট গেলে বিনা খরচে মামুনির ডায়ালিসিস করা হবে। নোট যায়নি, দিন চলে যাচ্ছে। রাইটার্সের ছুটি চলছে। গরিব নিকুঞ্জ সারাদিন মানুষের পায়ে জুতো পরায়। অন্য মনস্ক কাজে ভুল হয়ে যায় বারবার। মালিক ধমক লাগায়। এক একটা নধুর পায়ে জুতো পরাতে পরাতে নিকুঞ্জর ইচ্ছে হয় পয়সাওয়ালা খদ্দেরের পা দুটো চেপে ধরে বলে, স্যার আমার একমাত্র মেয়ে পয়সার অভাবে হাসপাতালের নোংরা বারান্দায় একা পড়ে রয়েছে, তার চিকিৎসা হচ্ছে না। দিন না স্যার কয়েক হাজার টাকা, আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো। কিন্তু এসব কথা বলা হয়ে ওঠে না নিকুঞ্জ। কাজের ফাঁকে ফাঁকে শুধু দীর্ঘশ্বাস পড়তে থাকে। 2টোর সময় ছুটি নিয়ে কলকাতার ডাক সাইডে জ্যাম ডিঙিয়ে অসংখ্য মানুষের ভিড়ে গিয়ে নিকুঞ্জ রাইটার্সের দোতলায় পৌঁছায় হাঁপাতে হাঁপাতে। কেরানি বাবুটির টেবিলের সামনে দাঁড়ায় চোরের মতো। বাবুটি বললেন, আজ আর হবে না দাদা। কেন জানেন না? নাগাল্যান্ডের পশুপালন মন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে। ও, তাহলে কালও হবে না? কাগজ পড়েন না নাকি? প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল আমাদের পূর্ণ দিবস ছুটি। ও, তাহলে পরশু? নিকুঞ্জ ব্যস্ত হয়ে ওঠে। পরশু তো শনিবার, তারপর রবিবার। আপনি একেবারে সোমবার আসুন। সোমবার মানে আরো 4 দিন। নিকুঞ্জকে কেউ যেন ঠেলে ফেলে দেয় অথই সমুদ্রে। তলিয়ে যেতে থাকে নিকুঞ্জ। তলিয়ে যেতে যেতে বারবার তার কানে ভেসে আসে মামুনির ক্ষীণ কণ্ঠস্বর, বাবা আমার ছুটি কবে হবে বাবা? আমি বাড়ি যাব কবে বাবা? হঠাৎ নিকুঞ্জর মাথায় যেন আগুন জ্বলে ওঠে। দুর্বল অভুক্ত শীর্ণ শরীরে হঠাৎই যেন জেগে ওঠে ভয়ঙ্কর তেজ। রাইটার্সের বারান্দা থেকে ছুটতে থাকে নিকুঞ্জ। ভিড় টপকে দরজা ঠেলে বাইরে এসে ছুটতে থাকে সে। ছুটতে ছুটতে সোজা গিয়ে নিকুঞ্জ ঢোকে ডালাউসি পাড়ার প্রাচীন এক বন্দুকের দোকানে। আগুন জ্বলছে তখন নিকুঞ্জর মাথায়। ধূমকেতুর মতো দোকানে ঢুকে নিকুঞ্জ চিৎকার করে বলতে থাকে, আমাকে একটা বন্দুক দিন।
যা থেকে হাজার হাজার গুলি বেরোবে। আমি সমস্ত প্রাক্তন নেতা মন্ত্রী কর্তাদের গুলি করে মেরে ফেলবো, সবাইকে একদিনে মেরে ফেলবো। তারপর সারা দেশে একদিনই রাষ্ট্রীয় শোক, একদিনই ছুটি। আর তারপর আমার মামুনির ডায়ালিসিস। দোকানে দারোয়ান ঘাড় ধরে নিকুঞ্জকে বের করে দেয়। নিকুঞ্জ ছুটতে থাকে, ছুটতে ছুটতে, হাঁপাতে হাঁপাতে হাসপাতাল। বুকের ভেতর তীব্র উত্তেজনায় হাতুড়ির ঘা, তবু সে ছুটতে থাকে দোতলার বারান্দায়। ততক্ষণ ভিজিটিং আওয়ার ক্ষয়ে ছোট হয়ে উঠেছে, অন্ধকার ঘনিয়ে এসেছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বিড়বিড় করে নিকুঞ্জ, বলতে থাকে, মামুনি চিন্তা করিস না, আর মাত্র 4টে দিন। 4 দিন পরে রাষ্ট্রীয় শোক শেষ হলেই তোর চিকিৎসা হবে। তুই ভালো হয়ে উঠবি মা, কিচ্ছু চিন্তা করিস না। বলতে বলতে দ্রুত পায়ে মামুনির বিছানার দিকে এগোতে থাকে নিকুঞ্জ। পকেটে 2 টাকার আঙুল। হঠাৎ ছক করে লোডশেডিংয়ের মতো নিকুঞ্জর চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যায়। মামুনির বিছানাটা খালি। মামুনি কোথায়? কোথায় আমার মামুনি? নিকুঞ্জর চিৎকার। একজন নার্স এগিয়ে আসে। নিকুঞ্জর বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে একটু থমকে যায়। তারপর স্পষ্ট স্বরে বলে, আজ দুপুরে আপনার মেয়ের ছুটি হয়ে গেছে। কেমন বাবা, একদিনে একটা ফ্রি ডায়ালিসিস অর্ডার বের করে আনতে পারলেন না? নিকুঞ্জ পাথর হয়ে গেল। পকেট থেকে আঙুলের থেতলে যাওয়া ঠোঁয়াটা বের করে শূন্য বিছানার সামনে দাঁড়িয়ে জোর গলায় বলতে লাগলো, মামুনি আমি আঙুল এনেছি মা, তুই আঙুল খেতে চেয়েছিলি, আমি আঙুল এনেছি, এই দেখ। অনেক রাতে ভাড়া করা ম্যাটাডোরে একটা খাটিয়ায় শুয়ে দূর মফস্বলের বাড়ির পথ ধরে নিকুঞ্জ। ফেরার পথে ছুটন্ত ম্যাটাডোর ভ্যানে ঘুমিয়ে পড়া মামুনির মাথার পাশে একা নিকুঞ্জ। সারাটা রাস্তা পূর্ণিমার চাঁদ আলো ধরল মামুনির মুখে। এক আকাশ নক্ষত্র আর তারা আলো বিছিয়ে রাখলো মামুনির ঘরে ফেরার পথে। আর নিকুঞ্জ শুনতে পেল নক্ষত্র, চাঁদ, তারা সবাই বলছে, আমাদের ছুটির এই নিকুঞ্জ, আমরা আলো জ্বেলে রেখেছি তোমার মামুনির জন্য, আমরা আলো জ্বেলে রেখেছি। ভোরের আলো তখন সবে ফুটেছে। ম্যাটাডোর ভ্যান এসে থামলো নিকুঞ্জর ভাঙা বাড়ির দরজায়। নিকুঞ্জের বউ পাগলের মতো ছুটে এলো, এনেছো এনেছো, আমার মেয়েকে এনেছো? পাথর হয়ে যাওয়া নিকুঞ্জ তখন কান্নায় ভেঙে পড়ে। বারবার বলতে লাগলো, তোমার মামুনির ছুটি হয়ে গেছে, তোমার মামুনির ছুটি হয়ে গেছে, তোমার মামুনির ছুটি হয়ে গেছে। ভুলিয়ে গেল ঘুমে।
আজ